হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াজ এন্ড মোর। আমি দিয়া চলে এলাম তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ শেয়ার করবার জন্য। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর যাচ্ছিলাম কলেজ, আমি আর আমার বোন মানে আমার মাসির মেয়ে। তো কলেজ যাওয়ার একটা কারণ ছিল, যেহেতু কলেজে একটা কাজ ছিল, কারণ কোনো কাজ ছাড়া তো আমরা কলেজে যাই না। তো ফাইনালি আমরা কলেজে পৌঁছেও গেছি। এটা আমার থার্ড ইয়ারের 5th সেম চলছে, কিছুদিন পরেই এক্সাম আওয়ার, তারপর 6th সেম মানে লাস্ট ইয়ার হয়ে যাবে, যার জন্য ভাবছি কিছুদিন পরই কলেজ যাব। তো দেখো, এক জায়গায় দু বোন থাকলে যা হয় আর কি, ক্লাসরুমে বসেও আমরা প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি। তারপর তো কলেজে কাজ মিটিয়ে বেরোচ্ছিলাম, ভাবলাম যে আমাদের কলেজটা একটু ঘুরিয়ে দেখায়। কলেজের কিছু কিছু জায়গা দেখে না আমার পুরো শান্তিনিকেতনের ফিল আসছিল। তো যাই হোক, তোমাদের তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এদিকে ভাবলাম যে সবই যখন দেখালাম, একটু ফুল গাছগুলোও কেন বাদ থাকে, তো ফুল গাছগুলোর কাছেই তোমাদের নিয়ে যাচ্ছিলাম। জানি না তোমাদের চোখে পড়েছে কিনা, কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু দারুণ লাগছে, তাই না? এটা আমার ফোনে ক্যামেরা হয়নি, বোনের ফোনে ক্যামেরা হচ্ছিল। ওর ফোনের ক্যামেরার কোয়ালিটি দারুণ দারুণ যাকে বলে। তো দেখো, এদিকে আমাদের প্যান্ডেল হয়েছে কলেজে, কারণ কিছুদিন পরে একটা প্রোগ্রাম আছে। এদিকে কথা বলতে বলতে আমরা ফুলের বাগানের দিকেও চলে এসেছি। কি সুন্দর লাগছে তাই না ফুলের বাগানটা? বিশেষ করে এই পার্পল কালারের ফুলগুলো না ভীষণ সুন্দর লাগছিল। ওই ফুলগুলোর নাম না আমি জানি না, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও, আমি তাহলে ওই ফুলের গাছগুলো বাড়িতেও লাগাবো। তো বাইরে বেরিয়ে দেখি এদিকে ফুচকা কাকু আমাদের জন্য ওয়েট করছে। আর ফুচকা দেখে কি লোভ সামলানো যায় তোমরাই বলো? তাই একটু বেশি করে ঝাল দিয়ে কাকুকে ফুচকা বানাতে বলেছি। সেদিন মেলাতে বলেছিলাম একটু বড় বড় ফুচকা দিতে, তাও সেই ছোট্ট ছোট্ট ফুচকা দিচ্ছিল। আর আজকে এত বড় বড় ফুচকা দিচ্ছিল যে আমার মুখেই ঢুকতে চাইছিল না। সব কাজ মিটিয়ে এদিকে বাসে উঠে পড়েছি বাড়ি আসার জন্য। আজকে আমি আমার সাথে নিয়ে এসেছিলাম বুনুকেও, অনেকদিন ধরে আমাদের বাড়ি আসে না, যার জন্য জোর করে নিয়ে এসেছিলাম। সন্ধ্যাবেলায় ভাবছিলাম কি বানানো যায়, তো বাড়িতে ছিল বাঁধাকপি, আর বাঁধাকপির পকোড়া খেতে আমরা সবাই খুব পছন্দ করি, যার জন্য এদিকে বানাচ্ছিলাম বাঁধাকপির পকোড়া। এদিকে আমি কি ডায়লগ দিচ্ছিলাম তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরেছো তো কমেন্ট করে জানিও। এদিকে বাঁধাকপির পকোড়া তো রেডি হয়ে গেছে। এখন আমি, মা, বুনু সবাই মিলে আড্ডা দিতে দিতে জমিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই। দুই পাগল এক জায়গায় থাকলে যা হয় আর কি। ও কি নতুন একটা ট্রেন্ডিং ভিডিও দেখেছে, তো সেটাই করবার চেষ্টা করছিল। আমি বারবার বলছিলাম যে ম্যাট লিপস্টিক দিয়ে এসব করিস না, কারণ ওগুলো পুরো গালে চিপকে যায়, উঠতেই চায় না। তাও সেই ম্যাট লিপস্টিক দিয়ে করছিল। আর আমরা যে কি টপিক নিয়ে এখানে হাসাহাসি করছিলাম আমি নিজেই জানি না। ও বারবার আমার গালে আঁকতে যাচ্ছিল, আমি হেসে হেসে পুরো উল্টে যাচ্ছিলাম। এদিকে হেসে হেসে তো পুরো আমার পেটে ব্যথা ধরে গেছে। তো যাই হোক, ফাইনালি আমাদের যেটা করার চেষ্টা করছিলাম সেটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছো। আর সত্যি বলতে কি অনেকদিন পর দেখা হয়েছে, যার জন্য গল্পের আর হাসির শেষ নেই। আর এদিকে আমি বানিয়েছিলাম নিজের হাতে চিকেন। আমি প্রায় দিনই এখন চিকেন নিজের হাতেই বানাই। এদিকে বুনুর তো খুবই ভালো লেগেছে, আর মাকে বললাম তোমার মেয়ে কীরকম রান্না করেছে একটু রিভিউটা দাও। মায়েরও ভীষণ ভালো লেগেছে। তো আজকের দিনটা তো এভাবেই কেটে গেল। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।